নমস্কার বন্ধুরা, স্প্রেড অফ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের মূল্য আলোচ্য বিষয় হল সাহিত্য জ্ঞান, যা আমরা একটু একটু করে হারিয়ে ফেলছি আমাদের জীবন থেকে। সেই ছোটবেলা থেকে আমরা নানা রকমের সুন্দর সুন্দর সাহিত্য পড়ে বড় হয়েছি, কিন্তু বর্তমানে কাজের প্রতি মানুষের যে পাহাড় সমান চাপ, তা থেকে বেরিয়ে সাহিত্য জ্ঞান অর্জন করা প্রায় অসম্ভব। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ নামক বইয়ের পোস্টমাস্টার নামক একটি ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গল্পটি আপনাদের মানসিক চাপ কমাতে এবং সাহিত্যজ্ঞান অর্জনে কিছুটা হলেও সাহায্য করবে। উলাপুর গ্রামটি ছিল অতি সামান্য, সেখানে নাগরিক কোলাহল নেই বললেই চলে। কলকাতার ছেলে পোস্টমাস্টার যখন প্রথম এই গ্রামে এসে পৌঁছলেন, তখন চারিদিকের নিস্তব্ধতা আর নির্জনতা তাকে এক অদ্ভুত একাকিত্বের মধ্যে ফেলে দিয়েছিল। কাজের পর তার সঙ্গী বলতে ছিল জঙ্গল, অন্ধকার আর একটি অনাথ বালিকা রতন। রতন পোস্টমাস্টারের ঘরের টুকিটাকি কাজ করে দিত। দিনের শেষে পোস্টমাস্টার যখন নিজের ঘরের প্রদীপ জ্বালিয়ে বসতেন, তখন রতন এসে তার তামাক সাজিয়ে দিত। দুই অসমবয়সী মানুষের মধ্যে গড়ে উঠেছিল এক অদ্ভুত সখ্যতা। পোস্টমাস্টার তাকে নিজের বাড়ির কথা শোনাতেন, তার মা, তার দিদি, তার ফেলে আসা প্রিয় কলকাতার গল্প। রতন সেই সব অচেনা মানুষদের নিজের কল্পনার রং দিয়ে অতি আপন করে নিয়েছিল। একসময় পোস্টমাস্টার রতনকে বর্ণ পরিচয় শেখাতে শুরু করলেন। অ আ ক খয়ের সেই পাঠ রতনের কাছে শুধু অক্ষর জ্ঞান ছিল না, বরং দাদাবাবুর সাথে কাটানো সেই মুহূর্তগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওনা। কিন্তু এই শান্ত দিনগুলো হঠাৎ বদলে গেল বর্ষার আগমনে। প্রবল বৃষ্টিতে চারিদিক জলমগ্ন হয়ে পড়ল এবং পোস্টমাস্টার কঠিন রোগে আক্রান্ত হলেন। সেই নিঃসঙ্গ অবস্থায় রতনী মায়ের মতো মমতা দিয়ে তার সেবা করল। সুস্থ হওয়ার পর পোস্টমাস্টারের এই প্রবাস জীবন আর সহ্য হল না। তিনি বদলির আবেদন করলেন, কিন্তু তা বাতিল হওয়ায় তিনি কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার দিন যখন কাছে এলো, রতন ধীর গলায় জিজ্ঞাসা করেছিল তাকে সাথে নিয়ে যাওয়া হবে কিনা। কিন্তু পোস্টমাস্টারের সামান্য হাসিমাখা না রতনের বালিকা হৃদয়ে কত বড় ক্ষত তৈরি করেছিল তা তিনি তখন বুঝতে পারেননি। চলে যাওয়ার সময় পোস্টমাস্টার তাকে কিছু টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু রতন তা প্রত্যাখ্যান করে কান্নায় ভেঙে পড়ল। সে শুধু চেয়েছিল তার দাদাবাবুর স্নেহ আর সান্নিধ্য। নৌকায় চড়ে যখন পোস্টমাস্টার গ্রাম ছেড়ে যাচ্ছিলেন, নদীর বিশালতার মাঝে তার মনে এক মুহূর্তের জন্য রতনের মুখটি ভেসে উঠেছিল। তার মনে হয়েছিল ফিরে গিয়ে মেয়েটিকে সাথে নিয়ে আসি, কিন্তু বাস্তব আর বিচ্ছেদের অমোঘ নিয়মে তিনি আর ফিরে তাকাননি। তিনি নিজেকে এই বলে সান্ত্বনা দিলেন যে পৃথিবীতে বিচ্ছেদই চিরন্তন। অথচ ওদিকে সেই সাধারণ বালিকা রতন পোস্ট অফিসের দেয়ালের ধারে ধুলোয় বসে অশ্রুসিক্ত চোখে পথ চেয়ে রইল, এই আশায় যে যদি তার দাদাবাবু একবার ফিরে আসেন।